50। ওয়াও ওয়াও, আমি 2 ব্রেকই ধরছি। বিশ্বাস করেন আমি প্রথম টেস্টেই তো আমার ভালো লাগতেছে ভাই। এতক্ষণ ব্রেক টেস্ট করলাম, ডিস্কটা হাত দিয়ে কি গরম হয়েছে। ওরে বাবা রে! সিবিএস ব্রেকটা সম্পর্কে আপনাদেরকে বলি আসলে কীভাবে কাজ করে। এই দিয়েছেন, চাপছেন, আর একটু পর দেখবেন যে পিছনেরটাও ধরে গেছে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমার সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা হর্নেট সিবি। তো আজকে আমরা এই বাইকটার ব্রেকিং টেস্ট করব। সিবিএস ব্রেক যেহেতু, তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে সিবিএস ব্রেকটা আসলে কেমন কাজ করে, সিবিএস ব্রেকটা কিভাবে কাজ করে, এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলেন বেশি দেরি না করে মোটর ব্লগ শুরু করা যাক। আপনারা আমার সামনে যেই বাইকটা দেখতে পাচ্ছেন, বাইকটা টায়ার দেখেন আপনারা অনেকটাই মোটা। তো ব্রেকটা হচ্ছে সিবিএস ব্রেকিং। সিবিএস ব্রেকিং। তো আজকে আমরা এই বাইকের ব্রেক টেস্ট করব। তো চলেন কীভাবে ব্রেক টেস্ট করব সেটা আপনাদেরকে বলে দিই। বাইকে সর্বপ্রথম উঠি। আপনারা অনেকেই মনের প্রশ্ন যে ভাই হোন্ডা হর্নেট বাইকটা কিনবো, ব্রেক যে কেমন হবে, সিবিএস ব্রেক, এবিএস তো নাই, আবার ডাইরেক্ট ড্রামও না, কী করা যায়। তো চলেন আজকে আমরা এটাই টেস্ট করব। সর্বপ্রথম আমি বাইকটা রান শুরু করলাম, স্বাভাবিকভাবে রান শুরু করে দিলাম। তো বাইকটা রান করার পথে একটু গ্লাস ধরে লাগাইনি, পিছনে কে আসতে না আসতেছে মুশকিল হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে টান তুলবো ওই গাছ পর্যন্ত আমি 50 না 40, ওই যে সামনে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছ পর্যন্ত আমি 50 উঠাবো। 50-এর পর আমি ব্রেক করব। ব্রেক করে কত দূর পর্যন্ত থামে সেইটা মাপ দেবো। সর্বপ্রথম ব্যবহার করব আমি সামনের ব্রেকটা, শুধু সামনের ব্রেক, পিছনের ব্রেকটা ব্যবহার করব না। তো চলেন 50 উঠাই। 46-এ কত দূর থামছে? ওয়াও, অনেকটাই আসছে, কত বেশি না তো। ওয়াও, সেই ব্রেক তো। দাঁড়ান ওই দিক থেকে আসতে হবে। চলেন, ব্রেকটা মজা লাগলো কিন্তু, বিশ্বাস করেন আমি প্রথম টেস্টেই তো আমার ভালো লাগতেছে ভাই। টেস্ট নাম্বার 2 নাম্বার টেস্ট করব হোন্ডা হর্নেটের। এক্সিলারেটর একটা জিনিস জানেন আপনারা, মিটার 2 পয়েন্ট কম বেশি থাকে, মিটারে 2 পয়েন্ট কম বেশি থাকে। মিটার এক্সিলারেটর 2 পয়েন্ট বেশি, এটা যদি 40 থাকে ওটাতে 42 উঠবে। আসলে এটা মিটার কম বেশি, কিন্তু বাইক একসঙ্গে যাচ্ছে, দেখছেন আমরা 40 ওটা 42 এরকম হয় আর কি। তো চলেন গাছ পর্যন্ত 50। ওয়াও, আমি 2 ব্রেকই ধরছি। এখন মাপ দেবো জাস্ট কত মিটার আসছে। সামনে থেকে ধরি, হ্যাঁ, চাপে ধরছি জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 33, মাত্র 33 পায়ের মধ্যে আমাদের হর্নেট থেমে যাচ্ছে। 2 ব্রেক ধরার সাথে 50 উঠাইছি, 50-এ উঠে জাস্ট 2টা ব্রেক করছি, 50-এ উঠে জাস্ট 2টা ব্রেক করছি, বাইক মাত্র 32 পায়ের মধ্যে থেমে যাচ্ছে। এখন আমরা টেস্ট করব জাস্ট একটা ব্রেক। চলেন এবার টেস্ট করব একটা ব্রেক, দেখি, মানে শুধু সামনেরটা, ফ্রন্ট ব্রেক, অনলি ফ্রন্ট ব্রেক। আবার ওই দিক থেকে আসি, নতুন রোড হয়েছে, ভালোই লাগতেছে। গাছের এখান থেকে ব্রেক করব। মোটামুটি দূরত্ব থেকে আমি একটু গতি উঠাই নিচ্ছি, যেহেতু নতুন বাইক, ব্রেকিং পিরিয়ড পার করতে হবে আর কি। চলেন 50 উঠাই, গাছ পর্যন্ত 50 48। যাক, 2 পয়েন্ট কম ছিল, 2 পয়েন্ট কম। আমি পিছনেরটা পা দিই নাই কিন্তু ভাই, জাস্ট সামনেরটা দিছি। এটা কত আসে দেখি, 1 2 3 28 29 পা। সামনেরটা ধরে 29 পা, মানে কিছু কম বেশি, জাস্ট কিছু কম বেশি। পিছনেরটা কিন্তু ধরি নাই, জাস্ট সামনেরটা ধরছি। দেখি ডিস্কে একটু হাত দিই। এতক্ষণ ব্রেক টেস্ট করলাম, ডিস্কটা হাত দিয়ে কি গরম হয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, পুড়ে যাইতেছে ভাই। পিছনেরটা হালকা, পিছনেরটা অত চাপ পড়ে নাই, বাট সামনেরটা সিরিয়াসলি বলতেছি ভাই, ওখানে কাগজ দিলে আগুন ধরে যাবে। তো দেখলেন তো, জাস্ট সামনেরটা ধরে আর পিছনেরটা ছেড়ে দিয়ে, এ আর কি। তো ক্লাস ব্রেক এগুলো এখন ইউজ করি না, নতুন বাইক এত রাফ করা কিছুই যাবে না। জাস্ট ব্রেকটা আপনাদেরকে দেখালাম। বিশ্বাস করেন সিবিএস ব্রেকটা ভালো, আমার তো সেই পর্যন্ত যে সিবিএস ব্রেকটা সম্পর্কে আপনাদেরকে বলি আসলে কীভাবে কাজ করে, এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই, তাহলে বুঝতে পারবেন। সিবিএস ব্রেকটা এমন একটা ব্রেক, যেই ব্রেকটা মানে আমার যতদূর ধারণা সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, আমি যেটা জানি আর কি। আপনি যদি সামনের ব্রেকটা চাপেন, বেশি যখন চাপ নিতে পারবে না, ট্রান্সফার করে পিছনের ব্রেকে লোডটা ছেড়ে দেওয়া হবে। কীভাবে বলি, এই দিয়েছেন, চাপছেন, আর একটু পর দেখবেন যে পিছনেরটাও ধরে গেছে। এইটা ধরছেন, বেশি জোরে একটু চাপ দিবেন, সামনের ব্রেকটাও
ধরবে, মানে দুইটা ব্রেক একসঙ্গে কাজ করবে এই আর কি। এটা হচ্ছে মানে সিবিএস ব্রেকের আর কি, আমি যতদূর জানি আর কি, এটা আপনাদেরকে বললাম। তো চলেন, ব্রেকটা তো জোস আছে ভাই, ব্রেকটা তো সুন্দর লাগতেছে। এবিএসের থেকে বেশি, এবিএস 38 মাইল দূরে চলে যায়, মানে 38 মাইল না 38 পা, আর এটাতে মাত্র 32-29 পায়ের মধ্যে বাইকটা সীমাবদ্ধতা পাচ্ছে। তো এই ছিল আমাদের হোন্ডা হর্নেটের, সরি এক্সপ্লেট বলে বলে অভ্যাস হয়ে গেছে, হোন্ডা হর্নেটের ব্রেক টেস্ট। আর বাইকের লুকসটা কেমন লাগতেছে আপনাদেরকে সেটা বলবেন। আপনারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন ভাই গ্লাস দুটার দাম কত হচ্ছে। গ্লাস দুটার দাম আমি আজকে আপনাদের বলে দিই, গ্লাস দুটার দাম হচ্ছে 1450 টাকা ভাই, 1450 টাকা। আরও বেশি দাম আপনাদেরকে থেকে নিতে পারে, বুঝছেন। তো এই ছিল আমাদের বাইক স্পেসিফিকেশন আর বাইকের ব্রেক টেস্ট। আপনারা দেখলেন বাইকটা কেমন লাগতেছে। আগামীতে আসতেছে আমাদের বাইক সম্পর্কে আরও মডিফিকেশন, বাইক সম্পর্কে আরও রিলেটেড, মানে বাইক রিলেটেড আরও ভিডিও আর কি। সরি, আমার বলতে কিছু ভুল হচ্ছে, কিছু মনে করবেন না। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে এই ব্লগ নিয়ে, এই সেই ব্লগ নিয়ে, এই সেই মডিফিকেশন নিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।